এবারের ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি। তবে মহাসড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানামা এবং যানবাহনের সংকটের কারণে কোথাও কোথাও জটলা দেখা দিচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের। 18 মার্চ মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় গিয়ে দেখা গেছে কুমিল্লা থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর রুটে যাত্রীদের বেশি ভিড় রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে মহাসড়কের কুমিল্লায় নেমে বিকল্প বাসে যেতে অনেকেই অপেক্ষা করছেন এই মোড়ে। দুপুর 12টা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। তবে পদুয়ার বাজারে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের প্রবেশমুখে রয়েছে যানবাহনের ধীর গতির ভোগান্তি। মহাসড়কের মাঝপথে থাকা বাস স্ট্যান্ডগুলোতে বাসের জন্য যাত্রীদের বেশি সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে, যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং কিছু কিছু রুটে অপ্রতুল পরিবহনের কারণে এ ধরনের জটলা তৈরি হচ্ছে। এছাড়া কাউন্টার থেকে টিকিট না নিয়ে এবং টার্মিনালের বাইরে থেকে যেসব যাত্রীরা বাসে উঠছেন তাদের কাছ থেকে সিট প্রতি 50 থেকে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। ঢাকা থেকে আসা কুমিল্লার বরুড়াগামী আমেনা বেগম জানান, 400 টাকা ভাড়ায় সরাসরি বরুড়া নিয়ে যাবার কথা বলে তাকে পদুয়ার বাজার নামিয়ে দিয়েছে বাসটি। নন এসি বাসে 300 টাকা ভাড়ায় চট্টগ্রাম থেকে কুমিল্লা এসেছেন আবিদুল ইসলাম। তিনি জানান, সাধারণ সময়ে এই ভাড়া 250 টাকা। তবে আমেনা বেগম এবং আবিদুল দুজনেই বলেছেন এবারের বাড়ি ফেরা ছিল স্বস্তির, কারণ কোথাও যানজটে পড়তে হয়নি। সাদাবাদ আমগরে কইছে 11 মিনিট দোলখানা তালতলা নামাই দিব, এ কথাটা এক একজনে তো 400 করে নিছে, আর এখানে আনি কুমিল্লা নামাই দিব। আমগরে 100 টাকা করে ভাড়া দিছি। আমরা কই কেন আমগরে 100 টাকা ভাড়া দিবেন, আমগরে 200 টাকা দেন, আমরা দেশে যাইগা টাকা তো আপনি করে দিয়ে লাইছে, আমরা আমগো কষ্ট হয়ে যাবো না এটা যাইতে দেন। এখন কারে ডাক দিবেন, কোন আব্বারে ডাক দিবেন, আসেন। এই মতো যেভাবে থাকে ওইভাবে থাকে না। আচ্ছা মনে করেন আমরা চট্টগ্রাম থেকে আসছি, 250 টাকা ভাড়া, কিন্তু 300 টাকা রাখছে আমাদের থেকে। ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের যাত্রী সামিউল আলম বলেন, ঢাকা থেকে বের হবার সময় কিছুটা যানজট পেয়েছেন তারা, তবে দাউদকান্দির পর থেকে কোথাও কোনো যানজট ছিল না। এদিকে ঈদের ছুটি লম্বা হওয়ায় মহাসড়কে যাত্রীদের ভিড় তুলনামূলক কম। তিশা প্লাস পরিবহনের চালক রবিউল্লাহ বলেন, বুধবার থেকে কিছুটা চাপ বাড়বে। হাইওয়েতে পুলিশ সঠিকভাবে কাজ করলে কোথাও যানজট হবে না বলেও মনে করেন এই চালক। এখন বর্তমানে আগের থেকে রাস্তাঘাটে সব ক্লিয়ার আছে, প্রশাসন আছে। মানে আমরা দেখছি যে কালকে আপডাউন করছি যে রাস্তা একদম পুরো ফ্রি হয়েছে, প্রশাসন আছে এবং কি মানে মোড়ে মোড়ে সবাই ডিউটির লেগে আগে যেরকম একটা যানজটের ইয়ে থাকতো এখন এটা নাই আর। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে হাইওয়ে পুলিশের পাশাপাশি 80 জন রোভার স্কাউট সদস্য মোতায়েন করা হয়েছে। সড়কে বিশৃঙ্খলা নিরসন এবং যাত্রীদের সহযোগিতার জন্য তারা মহাসড়কের 8টি পয়েন্টে কাজ করছেন বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।